আমি আরিয়া আর ও হলো আমার বান্ধবী তানিশা। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। আপনারা এখনও যারা ভূতের গল্পগুচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আপনাদের বলা কোনো গল্প এই চ্যানেলে পাঠাতে চাইলে নিচের দেওয়া ইমেলে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আমরা দুজন 12 ক্লাস পাস করার পর একটি কোচিং সেন্টারে ভর্তি হই। আমরা একসাথেই কোচিং সেন্টারে যাতায়াত করতাম। সপ্তাহে একদিন করে আমাদের সেন্টার থেকে বাড়ি ফিরতে রাত হয়ে যেত। শনিবার করে 5টা থেকে পড়া থাকতো এবং বাড়ি পৌঁছতে 7:30 বেজে যেত। একইভাবে শনিবার পড়া শেষ হতে 7টা বাজলো। কোচিং সেন্টারের কিছুটা পাশেই একটি চপের দোকান ছিল। সেখানে রামু দাদু খুব সুন্দর চপ ভাজতেন। সেন্টার থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম আজ চপ কিনব। আমরা একটি করে আলুর চপ এবং ফিশ কাটলেট কিনে তৃপ্তি সহকারে খেতে লাগলাম। এরপর দুজনে আরও কিছু ফিশ কাটলেট কিনে বাড়ির দিকে রওনা হলাম। শীতের রাত, তাই চারিপাশে তীব্র কুয়াশায় আচ্ছন্ন। ঘড়িতে সময় দেখলাম, তখন বাজে 7:50। এরপর আমরা তাড়াতাড়ি পা চালাতে লাগলাম। তানিশা বলল, আজ চল ওই শর্টকাটের রাস্তা দিয়ে যাই, না হলে বাড়ি পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে, আর তার মধ্যে যা কড়া শীত। আমি আর কথা বাড়ালাম না, কেননা আজ চপের দোকানে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ওই রাস্তা দিয়ে কিছুটা হাঁটলেই বাঁ পাশে একটি শ্মশান দেখা যেত। যাই হোক, সেদিকে আমরা কোনো প্রকার তোয়াক্কা না দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ একটি প্রচণ্ড ঠান্ডা বাতাসের স্রোত যেন আমার কানের পাশ দিয়ে বয়ে গেল। মনে হলো আমাদের পেছনে কেউ হেঁটে আসছে, কিন্তু পেছনে তাকানোর সাহস হচ্ছিল না। মনের মধ্যে একটি অজানা ভয় যেন লুকিয়ে রয়েছে। কিছু পা এগোতেই এবার তানিশাও বলে উঠল, তোর কি মনে হচ্ছে আমাদের পেছনে কেউ হাঁটছে? আমি বললাম, হ্যাঁ, আমারও বেশ কিছুক্ষণ ধরে এমনটা মনে হচ্ছে। এবার আমরা পেছন ঘুরে তাকাতেই দেখলাম সেখানে কেউ নেই। মনের মধ্যে কিছুটা সাহসের সঞ্চার ঘটল, কিন্তু এখানেই যে শেষ নয়, কারণ শ্মশানের সামনের রাস্তা শেষ করলেও শ্মশানের পাশের বৃহৎ ফসল ক্ষেতের রাস্তা পার করা বাকি ছিল। সেই ক্ষেতের শেষ প্রান্তে একটি বড় আম বাগান ছিল। সেখানে 1 সপ্তাহ আগেই একটি লোককে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। এসব কথা ভাবতে ভাবতেই তানিশা বলে উঠল, পেছনে একবার তাকা, আর প্রাণ বাঁচাতে হলে শিগগিরই চল আমার সাথে। আমি পেছনে তাকিয়ে দেখলাম সেই মৃত লোকটি মস্তকহীন অবস্থায় আমাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসছে। যতটা জোরে আমাদের পক্ষে দৌড়ানো সম্ভব ততটা জোরে আমরা দৌড়ে সেই স্থান ত্যাগ করি। এরপর আর কখনোই আমাদের সেই রাস্তা দিয়ে যাতায়াতের সাহস হয়নি।